জানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর সেই দুর্গাপুজোতেই একটা সুন্দর গানের মাধ্যমে একদম দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছ। তো কি বলবে দর্শকদেরকে? দর্শকদেরকে একটাই কথা বলবো যে অবভিয়াসলি যেহেতু এই গানটা নিয়ে আপনাদের কাছে এসছি, মানে তোমাদের কাছে এসছি, তো অবভিয়াসলি এই গানটাকে একবার শুনে দেবো। কারণ হচ্ছে এই গানটা আমার ফার্স্ট কাজ। তোমাদের ভালো খারাপ এক্সপিরিয়েন্স মানে দেখে কীরকম লাগলো না লাগলো সত্যি সেই ফিডব্যাকটা আমাকে জানিও। কারণ হচ্ছে যেহেতু প্রথম কাজ, তো প্রথম কাজে সবার ভুল ত্রুটি হয়ে থাকে। তোমাদের যদি মনে হয় যে এই জায়গাটা এরকম করা উচিত বা দীপান্বিতা দিদি তোমাকে এটা এরকমভাবে করা উচিত, তো সেই ফিডব্যাকটাও জানিও। এই জন্যেই তো তোমাদেরকে আমি তোমাদের সবাইকে আমি দেখতে বলছি গানটা। দুর্গাপুজোর প্ল্যানিং কি? দুর্গাপুজোর প্ল্যানিং এবারে খুব ইন্টারেস্টিং আমার। কারণ হচ্ছে বাড়িতেই ফার্স্ট টাইম দুর্গাপুজো হতে চলেছে। এটার পেছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে দুর্গাপুজোর গানটা শ্যুট হয়েছে অল টাইম হিট গানটা, তো সেখানে আমাদের একটা দুর্গা মূর্তি দরকার ছিল, কিন্তু আমরা কোথাও সেই দুর্গা মূর্তি অ্যাজ এ রেন্ট আমরা পাচ্ছিলাম না। আর যেটা পাচ্ছিলাম আমাদের বাজেট এক্সিড করে যাচ্ছিল। তো আমরা ভাবি যে ঠিক আছে একটা কিনেই নিই, এই টাকাই যদি পড়ছে তাহলে এর থেকে বেটার কিনে নিই। তো আমার মা ইজ লাইক, না তুই যদি কিনবি, মা দুর্গার মূর্তি যদি তুই কিনছিস, তাহলে মাকে আমি না পুজো করে তো পাঠাবো না। তো সেই মা দুর্গা আমার সাথে শুটিং করেছেন, একদম ডিরেক্ট আমার বাড়ি চলে এসেছেন শুটিং ফ্লোর থেকে। এরপর পুজো টুজো হয়ে তারপরে তাকে বিদায় করা হবে। মা দুর্গা নিজেই পুজো নিচ্ছেন? হ্যাঁ একদম। আমার মায়ের খুব ইচ্ছে ছিল দুর্গা পুজো করার, কিন্তু সেটা যে এইভাবে হবে আমরা কেউই জানতাম না। একটু আগেই তুমি বলছিলে যে গানটা একটু অন্য ধরনের, একটু র্যাপ সং টাইপের। হ্যাঁ, তো এটার পিছনে গল্পটা যদি দর্শকদের বলো। গল্প কিছুই না, বেসিক্যালি আমি কখনো শুনিনি, মানে শিবের উপরে শুনেছি, গণপতির উপরে শুনেছি, বাট আমি কখনো মা দুর্গার উপরে কখনো কোনো র্যাপ শুনিনি। তো আর হ্যাঁ, আরেকদিকে আমি এটাও চাইছিলাম না যে অথেন্টিক যে ব্যাপারটা সেটা হারিয়ে যাক। তো আমি র্যাপ রেখেছি, কিন্তু র্যাপটা ওই ছড়ার সাহায্যে রেখেছি, আর বাচ্চাদেরকে দিয়ে আমি র্যাপটা। আচ্ছা আগে একটু গানটা একটু দু লাইন গেয়ে কাটো। দু লাইন গেয়ে দাও। প্রথম থেকে 1 2 3 ও ভোলে বাবার কৈলাসকে টাটা করে সবাই বছর ঘুরে আসবে মা বাপের ঘরে, ছেলে মেয়েরা সবাই মিলে বায়না করে, মায়ের সাথে যাবে তারা মামার ঘরে। সর্ব এয়ারলাইন্স হলো টিকিট বুক, কাটি গেল পার্লারেতে দিতে নিলু, ব্যাগ গোছাতে ব্যস্ত হলো লক্ষ্মী সরস্বতী, আর মেঘ কমাতে জিমে গেল বলু গণপতি। অসুর পেটা এলো প্লেনে পেল না সিট, তাই দুঃখী মনে কাটলো গিয়ে ট্রেনের টিকিট। 1 2 3 সবাই দুর্গতি নাশিনী মা, তুমি মনে অল টাইম হিট। দুর্গতি নাশিনী মা, তুমি মনে অল টাইম হিট। বলো দুর্গা মাই কি জয়। আজকে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের মানে যে একটা টেকনিক্যাল সাউন্ড ইঞ্জিনিয়াররা যে এতখানি সুন্দরভাবে বিষয়টা করেছেন, আমি অভিভূত। নিউ টাউনে বা এই চত্বরে যদি আপনার পাশেই একদম সারাউন্ডিং বলতে পারি, একের পর এক উন্নতি, একের পর এক কাজ, বিভিন্ন উন্নয়ন। এই যে ভৌগোলিক দিক থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কলকাতার সন্নিকটে আমরা আছি। কলকাতাতে 91 পরিবার কমে যাচ্ছে, আমাদের এখানে বাড়ছে। এত মানুষ, এত ভারী, এত বিষয়, আর একদম এয়ারপোর্ট এবং কলকাতার মাঝপথে আমাদের ভৌগোলিক দিক থেকে আমরা খুবই বিষয়। আমি ছোটোবেলা থেকে ধরুন গ্রাম দেখেছি, আমার ছোটোবেলা থেকে মাছ চুরি করে পুজো করেছি। তো সবটা মিলিয়ে দাঁড়িয়ে আজকের এই ডেভেলপমেন্ট উন্নতি এবং এটা আরবানাইজেশন, এটাকে এবার দুর্গাপুজো সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, পুজোর গান অল টাইম হিট। দর্শকদেরকে কি বলবেন? দর্শকদেরকে একটা জিনিসই বলার আছে যে অল টাইম হিটের মধ্যেই হিটটা লুকিয়ে আছে, আর খোঁজার দরকার নেই। গান বাজান, নাচুন, আনন্দ করুন। গানটাই সচরাচর আমরা পুজোতে যেই টাইপের গান শুনি তার থেকে একটু আলাদা। একদম। তো গানের এটার পিছনের মানে কারণটা বা গল্পটা?
কারণটা যদি আমি বলতে চাই তাহলে অনেকটাই বড়। সেখানে আমি সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে প্রথমেই বলবো দীপান্বিতার এই প্ল্যানটা যে আমি পুজো এমন একটা কিছু করতে চাই যেটা তালে তালে আমিও নাচবো, সবাই নাচবে, এবং সেখানে আমরা ঠিক করি যে আমরা অঙ্কিতাকে গাওয়াবো এবং সেখান থেকে সুপ্রদীপ ইন হয়। এবং সুপ্রদীপের এটা কিন্তু কোনো চেঞ্জেস বা কিছু ছিল না, ও ফার্স্ট টাইম গানটা লিখেছে, সুর করেছে এবং আমরা সবাই অন বোর্ড ছিলাম।